NS-127B রাস্তার কথা কে না জানে? এই রাস্তায় কত ধরনের সমস্যা ছিল কে না জানে? এই রাস্তাতে যে কত কোটি টাকার স্যাংশন করা হয়েছিল সেটাও সবাই জানে। এই রাস্তাতে যে কোম্পানি কাজ করেছে সেটাও সবাই জানে। তবে এই রাস্তাকে নিয়ে আজকে আমার একটা গভীর প্রশ্ন সরকারের কাছে, কারণ এই প্রশ্ন মানুষ করছে, জনসাধারণ করছে এই প্রশ্ন, কেন এই রাস্তা দিয়ে এত হেভি লোডের গাড়ি চলাচল করছে? যদি করছে তাহলে ডিপার্টমেন্ট এই গাড়িগুলোকে কেন বন্ধ করছে না? এই গাড়িগুলো কোথায় যাচ্ছে? আর গাড়িগুলো এত হেভি লোড নিয়ে কেন যাচ্ছে? যায় ওয়েস্ট গারো হিলসে যেভাবে ট্রাকগুলো আছে বা গাড়িগুলো আছে, সেগুলো সাধারণ জনতারা গাড়ি দেখে প্রশ্ন করছে যে এত হেভি লোডের গাড়ি এই রাস্তা দিয়ে গেলে সেই রাস্তাগুলো কিভাবে এতদিন লাস্টিং করবে, এবং আরও অন্য অন্য বহুত কারণ আছে রাস্তাগুলো এরকম হওয়ার। তবে মানুষ প্রশ্ন করে এই রাস্তার নিচের মাটিগুলো এত দুর্বল হয়ে যায় না কি হয়ে যায়, সেই জন্য এরকম হয়। এছাড়াও আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান কাজী এই রাস্তাকে নিয়ে সরকারকে বিভিন্ন ধরনের কথা বলেছে, জানানি দিয়েছে যে এই রাস্তার উন্নতির জন্য, এই রাস্তা যাতে ভালোভাবে টিকে থাকে সেই জন্য সরকারকে ব্যবস্থা হাতে নেওয়া দরকার। আমরা সবাই জানি NS-127B রোডের কাজ নভেম্বর থেকে করা হয়েছিল, এবং নভেম্বরের আগে এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল সবাই জানি। সড়ক জুড়ে বড় বড় গর্ত ছিল সবাই জানি, পানি জমে থাকা এবং রাস্তায় পৃষ্ঠ ভেঙে যাওয়ার সমস্যাও দেখা দিয়েছিল, আপনারা সবাই দেখেছেন জেনেছেন। এসব সমস্যা পরিদর্শন ও জিওট্যাগ করা ছবির মাধ্যমেও আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছিল। তারপরে সরকার 8 কোটি টাকার স্যাংশন করে টাকা এই কাজ 30 কিলোমিটার বা 33 কিলোমিটার রাস্তা মেরামত করার জন্য দেয়, এবং মিদাস কনস্ট্রাকশন কোম্পানি, গুয়াহাটির একটি মিদাস কনস্ট্রাকশন কোম্পানি এই রাস্তার কাজ করে, এবং 25 mm থিকনেস হাইট দিয়েই কিন্তু এই রাস্তার কাজ করা হয়েছিল বলে জানা গিয়েছে। এবং তারপরে সড়কটিকে আবার কিছুদিন পর সড়কটিকে আবার মৃষণ ও যান চলাচলের উপযোগী অবস্থায়ও ফিরিয়ে চলে আনার কথা জানা যায়। পরে কিছু অংশ আবার ক্ষতিগ্রস্ত দেখা যায়, এবং তারপরেও সেগুলোও রিপেয়ারিং বা মেরামতি করার খবর পাওয়া যায় বা দেখা যায়, কিন্তু তারপরেও আমাদের রাস্তা দেখা যায় এই রকম পরিস্থিতি। এই রকম পরিস্থিতির কারণ কি কি হতে পারে সেটা আপনারা সবাই জানেন। পিডব্লিউডিকে প্রশ্ন করলে জানা যায় যে এই যানবাহনগুলো বা বেশি হেভি লোডের গাড়ি এই রাস্তায় চলার জন্য প্রযোজ্য নয়। তারপরেও যদি এই রাস্তাতে গাড়িগুলো চলা হচ্ছে, তাহলে রাস্তার মেরামতি আরও কীভাবে করা ব্যবস্থা নেওয়া যায় সেটা কিন্তু চিন্তা করা দরকার। কী ধরনের নতুন পদ্ধতি নিলে রাস্তাগুলো যাতে বানানোর পর বা রিপেয়ারিং করার পর এই ধরনের পরিস্থিতি না হয়, সেগুলো কিন্তু নতুন ব্যবস্থা সরকারকে হাতে নেওয়া দরকার। নেক্সট থেকে সরকার এটার বিষয়ে চিন্তাধারা আরও করে নতুন প্রগতি যাতে হাতে নেয়, সেটার জন্য আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।